তিনি জিতলেন, জেতার পরে তার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হলো যে সীমান্তে তারা কাঁটাতারের একটা বেড়া নির্মাণ করবেন। আমি যেটা বললাম শুরুতেই, বিএসএফকে তারা ৪৫ দিনের মধ্যে জায়গাও বুঝাই দিবেন। তো মানে একটা রাজ্য নির্বাচনে জিতলো একটা দল, তারা এসেই প্রথম ইস্যুটা হচ্ছে আমাদের বাংলাদেশ সীমান্ত কেন্দ্রিক ইস্যু। প্রায় ৪,০০০ তাদের সাথে আমাদের সীমান্ত রয়েছে, মূলত হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের মূল সীমান্ত। এই যে এত তড়িঘড়ি কেন হেলাল ভাই, এত তড়িঘড়ি কেন এই সীমান্ত নিয়ে? তড়িঘড়ি কেন, এটা শুভেন্দু অধিকারী উত্তর দিতে পারবে। আমি একটা বিশ্লেষণ করতে পারি যে কাঁটাতারের ইস্যু এই প্রথম না। আপনার আসাম চুক্তি, বিশেষ করে দিল্লির সাথে যখন আসামের চুক্তি রাজীব গান্ধীর আমলে 1985 সালে মনে হয়, ওই চুক্তির সময় যে বিদেশি খেদাও আন্দোলন থেকে শুরু হলো যে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। ওই যে শুরু হলো কাঁটাতারের বেড়া দিয়ে, বাংলাদেশের এখন 80% তারা কাঁটাতারের বেড়া দিয়ে দিল। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 60-70টা দেশ হবে, সবাইকে কাঁটাতারের বেড়া দিয়ে, কেউ দেয়াল দিয়ে, যেমন আমেরিকা এবং মেক্সিকো দেয়াল, সেটা জি কাঁটাতারের বেড়াও আছে। আপনার সৌদি আরবে যদি যান, ইয়েমেনের সাথে ইরাকের কাঁটাতারের বেড়া আছে। আপনি যদি ইউরোপে যান, দেখবেন গ্রিস, হাঙ্গেরি, তারপরে বিশেষ করে রাশিয়ার সাথে বেলারুশ, ফিনল্যান্ড, এইসব জায়গায় সব কাঁটাতারের বেড়া দেওয়া। হাঙ্গেরি, গ্রিস, তারপরে বুলগেরিয়া, এগুলো সব কাঁটাতারের বেড়া দেওয়া। কাঁটাতারের বেড়া দেওয়া এটা কিন্তু এক একটা দেশের নিজস্ব পলিসির ব্যাপার। অন্য দেশের অনুপ্রবেশ, চোরাচালানি ঠেকানোর জন্য এগুলো করা হয়। এখন শুভেন্দু অধিকারী কিন্তু বাংলাদেশের ব্যাপারে তিনি খুবই রিয়াক্টিভ, আপনি দেখছেন। হ্যাঁ, দেখেছি, খুবই রিয়াক্টিভ। এখন তিনি এসে কাঁটাতারের বেড়া যা 80% ছিল, আরো 20% হবে। বার্মার সাথেও কিন্তু ভারতের কাঁটাতারের বেড়া আছে। অতএব কাঁটাতারের বেড়া এটা কোনো ইস্যু না। আচ্ছা, ইট ইজ নট এ ইস্যু। কাঁটাতারের বেড়া তাদের নিজস্ব ব্যাপার এটা। আর আমাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক স্থাপন হবে সেটা পশ্চিমবঙ্গের সাথে না, দিল্লির সরকারের সাথে। দিল্লির সরকারের সাথে আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর যে পলিসি, অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট, আমরা এই পলিসিতে আসব। সুতরাং ওনারা কাঁটাতার দিচ্ছে, আমরা যদি প্রয়োজন মনে করি, আমাদের তো আর কাঁটাতার দেওয়া লাগছে না, কারণ ওরাই তো কাঁটাতার দিয়ে ভাগ করে রাখছে। তবে এটা ঠিক, ওনারা তো আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী, আমরা বলি বন্ধু রাষ্ট্র। আমার গ্রামের বাড়ি বা আপনার গ্রামের বাড়ি, আমরা তো ওইভাবে ওয়াল বা দেয়াল দেয়া থাকে না, প্রতিবেশী আসা যাওয়া করে। তো সেইখানে যদি আমি একটা দেয়াল দিয়ে দিই, তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্কটা আসলে ধরেন কোনো সমস্যা না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তো একটা দূরত্ব তৈরি হয়। মনস্তাত্ত্বিক এই সমস্যা তো আমাদের তৈরি হয়েছে বহু আগের থেকেই। আচ্ছা, আমাদের জাতিগতভাবে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন। পশ্চিমবঙ্গ হলো একটা সাবসার্বিয়েন্ট বা স্যাটেলাইট, একটা আপনার প্রভিন্স, একটা অঙ্গরাজ্য। জি, পুরো দিল্লি ভারতীয় জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে মনস্তাত্ত্বিক পার্থক্য তো থাকবেই। ইভেন চৈনিক জাতীয়তাবাদের সাথেও আমাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকবে। ইভেন আমেরিকান জাতীয়তাবাদের সাথে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং ইন্ডিপেন্ডেন্ট জাতীয়তাবাদ। সুতরাং এইটাকে আপনি হাইলাইট করে বলছেন যে ওরা কাঁটাতারের বেড়া দিছে, এটার জন্য আমাদের রিয়াকশন দেখাতে হবে না। ওরা ওটা যাতে আন্তর্জাতিক আইনে তো অপরাধ না, আমরা ওটা দিতে পারি। আমরা দেখবেন যে আমাদের তো দেওয়ার দরকার হচ্ছে, দিয়ে দিছে। আপনি এর আগে যা উদাহরণ দিলেন, যে সমস্ত রাষ্ট্রের বড় দেশগুলোই সাধারণত বেড়াগুলো দেয়। এই যে বললাম না, যে চোরাচালান, ইমিগ্রেশন, যে অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য। আর যদি মনে করেন যে বিদ্বেষপূর্ণ রাষ্ট্র হয়, তাহলে বিদ্বেষপূর্ণ রাষ্ট্র, যেমন সৌদি আরবের সাথে ইয়েমেনের বেড়াটাকে আমার কাছে বিদ্বেষপূর্ণ মনে হয়। সৌদি আরবের সাথে ইয়েমেন তো গরিব দেশ, ওই দেশে ওই বেড়াটা আমার কাছে বিদ্বেষপূর্ণ। ইসরায়েল তো টোটালি পশ্চিম তীর আর গাজায় যে একেবারে আরো বিদ্বেষপূর্ণ, তাই না? চূড়ান্ত বিদ্বেষপূর্ণ। এই বিষয়গুলো আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা পশ্চিমবঙ্গের সরকার না, দিল্লির সরকারের। শুভেন্দু ইচ্ছা করলেই তো কাঁটাতারের বেড়া দিতে পারে না। এটা তো 85 সাল থেকে রাজীব গান্ধীর আমল থেকে হয়ে আসছে এই কাঁটাতারের বেড়া। আমরা তখন থেকে আমাদের বক্তব্য জারি রেখেছি। তবে এটা ঠিক যে আমরা যদি নিজেদের এত বন্ধু হিসেবে দাবি করি, আপনি বলছেন যে বন্ধু রাষ্ট্র, কাঁটাতারের বেড়া দিবে কেন? তবে এটা মনে হয় আন্তর্জাতিক রাজনীতিতে এখন আর সেই যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এইসব থিওরি আর চলে না এখন।
মনে হচ্ছে তারা প্রথম দিনের বৈঠকে কোনো কাজ নাই, কাজটা হচ্ছে কাঁটাতারের বেড়া, ওই যে সেটাই এত গুরুত্ব দিচ্ছে তারা। আপনার বলুন শহীদ ভাই কিছুটা বলছে যে তার যে বক্তৃতা রিয়াকশন, বাংলাদেশ বিরোধী যে রিয়াকশনগুলো এবং ভোটার নিয়েও নিয়ে অনেকগুলো কথা বলে, প্রায় 91 লাখ ভোটার মনে হয় হ্যাঁ, তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এর মধ্যে 65% মুসলিম ভোটার। নাকি বাংলাদেশি, জি, বুঝছেন, এরকম কিছু তো আছে। সুতরাং শুভেন্দুর এই বক্তৃতাকে আমাদের দেশে চাওর করে আমরা আমাদের দেশের যে অগ্রযাত্রা, গণতান্ত্রিক অগ্রযাত্রা, পররাষ্ট্রনীতিতে আমাদের এগিয়ে যেতে হবে, ওই দিকে যেতে হবে। দিল্লির সরকারের সাথে আমাদের বোঝাপড়া।